লিল্লাহে তাকবীর। দুহাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম। লিল্লাহে তাকবীর। 16 বছর পর আজকে স্লোগান হলো। স্লোগানও দেওয়া যায়নি, কথা কি? এই সভা দেশে বক্তৃতা করে লাগলে নেতা আসা মাইক সরে দিয়ে কথা কানের পট্টি গরম করে দিল। ওগুলা নেতার আর খোঁজ নাই। আমাদের কাছে বহু ছোটা নেতা বলিছে হুজুর দেখে শুনে কথা কন। তা আমি বলি ভাই আমি তো কোরআন শরীফ মুখস্থ করে যাচ্ছি, দেখে আবার পড়ে বলতে মেলা টাইম লাগবে, তাহলে আপনি পেছনে বসে পড়ে পড়ে কয়া দেন, আমি শুনে শুনে কম। ওই দেখে আর পাশে নাই। পায়খানা করে তুই ঢাল নিবার পারিস না রে, তোর বাপও নামাজ পড়ে না, তুইও বলি। জাতির দুর্ভাগ্য যে জাতি বেনামাজিকে নেতৃত্ব দেয়। অনেক নেতা আমাকে সামনে আছে, আজগুবি কথা বলে, আছে সালাম দিয়া আসসালামু আলাইকুম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। আমার ওটি এক নেতা পার্সেরই ওইরকম বক্তৃতা, কয়েকদিন আর এগুলো মিথ্যে কথা সহ্য করা যায়। আমি আবার এগুলো সহ্য করে পারি না। এখন আমি হুন্ডেল ওর বাড়িতে গেছি, যাওয়ার ভোগ করছি, ভাবি সত্যি কথা আপনার আমার নামাজ পড়ায় কোথায় 100 উনি এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সভা শেষে করছে আপনার নামাজ পড়বেন। কি মিথ্যা কথা! তুই নামাজ পড়ার কথা কয় মানে কি? উনি বুঝাচ্ছে দেখ আমি কত ধর্মভীরু। ওগনা কয় ভোট নিবি কথা কয়। আর এক নেতা মায়ে দাঁড়িয়ে করছে আসসালামু আলাইকুম, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করেছে। বাপ শুনে মাথায় ঘুরে যায়, মাথার থেকে পা পর্যন্ত দেখি দেহের মধ্যে একটা সিলের দাগ নেই। একটা মানুষ ভোট সেন্টারে গেল না, উনি এসে চাপা মারিতে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। 16 বছর হলে বাংলাদেশের মানুষের এই দুটো অঙ্গ, হাত যে দুটো অঙ্গ, এই অঙ্গ ব্রেক দেওয়া ছিল। এইভাবে ব্রেক, হাতের কোনো কাম নাই। আমি লিস্ট করেছি, এই হাত দিয়ে 2130 প্রকারের কাজ হয়। এই হাত দিয়ে 2130 প্রকারের কাজ হয় এই হাত দিয়ে। অথচ এই হাতের একটা কাজ যদি বন্ধ থাকে, পুরা পৃথিবী অশান্তিতে ভরে যায়। আল্লাহ বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, বন্যা, আইলা, নার্গিস, জেলেখা, ভূমিধস, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মারামারি, হানাহানি, জমি দখল, চাঁদাবাজি, যত অত্যাচার নির্যাতন সমাজে হয়, গরিবের জমির আইলের অর্ধেক কেটে নেওয়া, নিজের ছেলেকে জমি দিয়া নিজের কন্যাকে জমি না দেওয়া, যতগুলি অন্যায় অপকর্ম এই পৃথিবীতে সংগঠিত হয়, আল্লাহ ইন্ডিকেট করে দিয়েছেন বান্দা তোমাদের হাতে গড়া কাজের ফল। এই হাত দিয়ে আপনি যা কামাই করবেন এই পৃথিবীতে তাই হবে। কিন্তু এই পৃথিবী, এই বাংলাদেশ ভালো করার সবচেয়ে মাধ্যম ছিল 2 হাতের কাজ। কিন্তু 16 বছর এই হাত দিয়ে কাজ করা যায়নি। ওই জন্য ওরা চিন্তা করছে হাতক যদি ব্রেক দেওয়া হয় তাহলে দেশ থাকা অতি সহজ। কিন্তু আল্লাহ দেখলো 16 বছরে যখন সীমা অতিক্রম করলো, 5ই আগস্টে পিচ্ছি সোলপোল যারা জীবনে বিয়েও করেনি, বিয়ে করেনি রে, বুড়া
বুড়া বুড়া মানুষ তারা আন্দোলন যায়নি, কারণ করে বউ আছে, সোল আছে, বাড়ি আছে, ঘর আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। ওই মরবি যা, মরবি কে? যার বউ নেই, শুনলে তোরা যাবা। কালা সলবল মরে দেশ স্বাধীন করছে, এখন বুড়ারা করছে তাড়াতাড়ি ভোট দাও। 12 বছর পর ভোট হবে, এইটা 12 বছর পর, 12 বছর পর। ডক্টর ইউনূস তুমি যে কয়দিন বাঁচবে তুমি ক্ষমতা থাকো, তুমি ক্ষমতা কি ভাই? আগে হাত ভালো বানানো লাগবে, হাত আগে ভালো বানালে এই দেশের কোনো টেনশন নাই। আর আমরা যারা মামলা খাচ্ছি, 16 বছর মামলা খেতে খেতে, হাজিরা দিতে দিতে, সর্ষের জমি কচুর হাত থাকতে থাকতে আমাকে জীবন শেষ হয়ে গেছে। অতএব এখন তার পুলিশ মামলা দেবে না, আমরা দিন কত ঘুম পারি আগে। কতক্ষণ আমাকে আলু, আমাদের বাগুন, আমাদের কফি, আমাদের জমির ধান, জমির শস্যের তেল খাবো, আমাদের ভোট দরকার নাই, দেশটা আগে পানি হোক। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতি বাইতুর রহমান জামে মসজিদ লক্ষ্মীপুর, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি বৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহেল রানা ভুট্টু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা, আল্লাহ ভাইজানকে উমরের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আল্লাহ যেন ওনার ব্যবসার প্রতিষ্ঠান আরো বারাকা দান করে, বলুন আমিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনা মাওলানা মোহাম্মদ মোবাশ্শের রাশেদিন, খতিব বাইতুর রহমান জামে মসজিদ লক্ষ্মীপুর, সহ ইন্তেজামিয়া কমিটি বর্গ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমাকে এই হাত ভালো কোনো তবলিগের বক্তৃতা, মাহফিলের বক্তা, ইমামের বক্তা, কোন রকমের পীর মাশায়েখ যত ভালো মানুষ আছে, কারু বক্তৃতা দিয়ে এই 2 হাত ভালো করা সম্ভব নয়। এই দেহে অনেকগুলি অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন শরীফে আয়াত আছে। হাতের নামে, কলবের নামে, মাথার নামে, চোখের নামে, দাঁতের নামে, কানের নামে, আছে না নাই? এমনকি আত্মা, রুহুর নামেও আয়াত আছে। যতগুলো অঙ্গ আছে তার ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো 2 হাত। এই হাত ছাড়া ভালো কাজও হয় না, মন্দ কাজও হয় না। এখন বলুন তো, এই হাত ভালো করতে গেলে কোনো মানুষের শক্তি নাই, এই হাত ভালো করতে পারে একমাত্র রাষ্ট্র শক্তি। সরকার ছাড়া এই হাত ভালো করা সম্ভব নয়। আমরা রাস্তা কি করব, আমরা বিল্ডিং কি করব, আমাকে দেশের উন্নয়ন কি, আগে সরকারের প্রথম দায়িত্ব এই হাত ভালো করা লাগবে। এখন এই হাত ভালো করলে সংস্কার করা লাগবে। সংস্কার মানে কি? যারা যারা দিনের ভোট রাত দিতে, এরকম চাকরির থেকে বাদ দেওয়া লাগবে। কত কনে বারে, কত কনে গা, যারা যারা হাত দিয়ে দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করতে, এর করে টাকা ঘাট ধরে ঘুরে নিয়ে আসা লাগবে। এই ভাই, কত কনে আপনি? তাহলে হাত ভালো করতে গেলে খারাপ হাত বাদ দেওয়া লাগবে, দিয়ে ওই জায়গা ভালো হাতালা মানুষ বসার লাগবে। এখন হাত ওটি খারাপ হাত ওই চেয়ারে বসে আছে, এখন যদি পীর সাহেব দোয়া করে, আল্লাহ এ দেশে সুষ্ঠু ভোট দিয়ে দাও, আল্লাহ কি ফেরেশতা বাইটা ভোট দিবি? ওটি আছে,
20 কোটি টাকা হাসিনে দিয়ে সরে গেছে, টাকা ওর নামে অ্যাকাউন্টে এখন আছে 20 কোটি। তুমি টাকা যার খাবি তারই তো গুনগান গাবি। ভোটের সিজন আসলে উনি আবার ওসিক কয়ে দিবি তোমরা তাড়াতাড়ি দিনের ভোট আতর দিয়ে একই পাস করে দাও। কথা বল না, তাহলে হাত আগে ঠিক করা লাগবে। কার কার হাত খারাপ ছিল আপনাদের তালিকা ঢাকায় পাঠাতে হবে।